ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 298 আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ভবনে ঢাকা 13 ও 15 আসনের প্রার্থীদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকে নেই তেমন ভিড়। ফরহাদ, এই পর্যন্ত কতজন মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন? প্রত্যাহারের জন্য আর কতক্ষণ সময় পাবেন প্রার্থীরা? বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এখন পর্যন্ত 157 জনের প্রার্থিতা বৈধ ছিল। এর মধ্যে আজকে এখন পর্যন্ত 19 জন প্রার্থী তাদের প্রার্থিতা বৈধের জন্য আবেদন করেছেন এবং এরা বেশিরভাগই কিন্তু 10 দলীয় যে জোট রয়েছে সেখানে এনসিপি, জামাত সহ ইসলামী জামাত সহ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি দল রয়েছে। তারা তাদের যে দলীয় যে তাদের জোটের যে শরিক প্রার্থী তাদের প্রার্থীকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু তারা এই নির্বাচন থেকে প্রার্থিতা কিন্তু থেকে সরে দাঁড়িয়েছেন এবং বিএনপি স্বতন্ত্র প্রার্থীও রয়েছে এর মধ্যে। পাশাপাশি অন্যান্য বেশ কিছু দলের যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তারাও কিন্তু সরে দাঁড়িয়েছে। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলছে আজকেই কিন্তু তাদের যে যারা প্রার্থিতা প্রত্যাহারের যারা আবেদন করেছেন তাদেরকে বাদ দিয়ে যারা থাকবে তারা মানে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে এবং কালকে তাদের প্রতীক বরাদ্দ হবে। যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের প্রতীক বরাদ্দ হবে এবং যারা দলীয়ভাবে নির্বাচন করছে তাদের প্রতীক আগে থেকেই যে দলীয় প্রতীক সেই প্রতীক নির্ধারিত রয়েছে। পাশাপাশি কালকে এবং আজকে বিকেল 5টা পর্যন্ত সময় ছিল, তবে এর মধ্যে সময় বাড়ানোর কোনো কথা রিটার্নিং কর্মকর্তা জানায়নি। আমরা দেখেছি সকাল থেকেই মাঝে মাঝে প্রার্থীরা আসছেন, কেউ প্রার্থীর পরিবর্তে অন্য কাউকে দিয়েও পাঠানো হয়েছে এবং জামাত, এনসিপি সহ অন্যান্য যারা রয়েছেন এখানে ঢাকার 13টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তারাই কিন্তু এখানে আজকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য এসেছেন এবং আবেদন করেছেন এবং খেলাফত মজলিসের যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। পাশাপাশি লিবারেল ডেমোক্রেটিক পার্টি তারাও প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং বিএনপির বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী যারা দলীয় শৃঙ্খলার বাইরে দলীয় কমান্ডের বাইরে যারা আবেদন করেছিলেন তারাও বেশ কয়েকজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন তারা বলছেন যে তাদের দলীয় সিদ্ধান্ত এবং জোটের কারণে আজকে তারা প্রার্থিতা শেষ দিনে তারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন খুব দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত আচরণবিধি খুব বেশি লঙ্ঘন হয়নি। আজকেও খুব বেশি প্রার্থিতা প্রত্যাহারের যে ভিড় সেই ভিড় কিন্তু আমরা দেখি নেই, মাঝে মাঝে বেশ কয়েকজন আসছেন। তো এখন পর্যন্ত 19 জনের কথা রিটার্নিং অফিস থেকে জানিয়েছেন। এর বাইরেও আরও যদি কোনো তথ্য আসে আমরা পরবর্তীতে জানিয়ে দেব। তানিয়া। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।